আসসালামু আলাইকুম। আমরা আজ পা রাখছি ইতিহাসের এক পবিত্র অধ্যায়। এটি এক মহামানবের গল্প, যিনি বিশ্বকে আলোর পথ দেখিয়েছেন। তিনি হলেন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ডকুমেন্টারিতে আমরা তার মাক্কি জীবনের শৈশব থেকে নবুয়ত লাভ পর্যন্ত পথ চলা তুলে ধরব। মক্কার ধূলিমাখা পথ থেকে হেরা গুহার নির্জনতা, এই গল্প সত্য, ন্যায় ও আলোর। 570 খ্রিস্টাব্দ, মক্কার এক প্রভাত। কুরাইশ গোত্রের সম্মানিত পরিবারে জন্ম নিলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তার পিতা আবদুল্লাহ জন্মের কিছুদিন আগেই ইন্তেকাল করেন। মা আমিনা তাকে লালন করেন অসীম ভালোবাসায়, কিন্তু ভাগ্যের নির্মমতায় 6 বছর বয়সে তিনি মায়ের স্নেহ হারান। অনাথ মুহাম্মদকে লালন করেন তার দাদা আব্দুল মুতালিব, কুরাইশের প্রধান। মক্কার সমাজে তিনি বেড়ে ওঠেন হালিমা সাদিয়ার কোলে, মরুভূমির বেদুইন পরিবেশে। এই সময় তার মধ্যে গড়ে ওঠে সততা, ধৈর্য এবং সাহস। তার শৈশব ছিল সরল, কিন্তু তার হৃদয় ছিল অসাধারণ কিছুর ছোঁয়া। শৈশবে তিনি প্রকৃতির সঙ্গে একাত্ম হতেন। তার হৃদয়ে জাগত প্রশ্ন, এই বিশ্বের স্রষ্টা কে? কেন এই সৃষ্টি? এই প্রশ্নগুলো তাকে নিয়ে যায় এক গভীর আধ্যাত্মিক যাত্রায়। যৌবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার সততা ও ন্যায়পরায়ণতার জন্য মক্কার মানুষ তাকে আল আমিন বা বিশ্বস্ত বলে ডাকত। তিনি কখনো মিথ্যা বলতেন না, প্রতারণা করতেন না। তার কথায় ও কাজে ছিল অপূর্ব সামঞ্জস্য। একজন বিধবা ব্যবসায়ী নারী খাদিজা বিনতে খুয়াইলিদ তার সততায় মুগ্ধ হন। তিনি তাকে ব্যবসার দায়িত্ব দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় বাণিজ্য সফরে যান এবং সফলভাবে ফিরে আসেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চরিত্রে মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দেন। 25 বছর বয়সে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। এই বিয়ে তার জীবনে স্থিতিশীলতা ও শান্তি এনে দেয়। কিন্তু মক্কার সমাজ ছিল অন্ধকারে ডুবে। পৌত্তলিকতা, গোত্রদ্বন্দ্ব, দাসপ্রথা ও নারীর অবমাননা ছিল সর্বত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবিচার দেখে ব্যথিত হতেন। তিনি প্রায় নির্জনে ধ্যানে মগ্ন হতেন সত্যের সন্ধানে। 40 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় হেরা গুহায় ধ্যানে মগ্ন হতেন। এই নির্জন গুহায় তিনি আল্লাহর সান্নিধ্য খুঁজতেন। তার হৃদয় ছিল এক গভীর তৃষ্ণা, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার। মক্কার সমাজে অসমতা ও অবিচার তাকে গভীরভাবে ব্যথিত করত। তিনি কাবার পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে গোত্রদ্বন্দ্ব মিটিয়ে দেন, যা তার নেতৃত্বের প্রমাণ দেয়। তার সততা ও বিচক্ষণতা মক্কার মানুষের কাছে ছিল অতুলনীয়। 610 খ্রিস্টাব্দ, রমজান মাসের এক পবিত্র রাত। হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আল্লাহর বাণী নিয়ে আসেন, ইকরা, পড়ো। এই ছিল প্রথম ওহী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত ও বিস্মিত হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে আসেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দেন এবং বলেন, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে যান ওয়ারাকা ইবনে নাওফালের কাছে, যিনি বলেন, এটি সেই নামুস যিনি মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। এইভাবে শুরু হয় নবুয়তের যাত্রা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন আল্লাহর রাসূল, মানব জাতির পথপ্রদর্শক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন ছিল সংগ্রাম, সততা ও আধ্যাত্মিকতার এক অসাধারণ গল্প। শৈশবের দুঃখ থেকে নবুয়তের মহান দায়িত্ব পর্যন্ত তার জীবন আমাদের শেখায় সত্য ও ন্যায়ের পথে অটল থাকতে। এই গল্প শুধু ইতিহাস নয়, আমাদের জন্য এক চিরন্তন আলোর পথ। আমরা পরবর্তী পর্বে ফিরে আসব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবন নিয়ে।